আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আপনি যদি ভালো কাজ করেন ভালো ফল পাবেন, আপনি যদি খারাপ কাজ করেন খারাপ ফল পাবেন। এ দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুক সহ আরও অন্যান্য সূরায়ও এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি, এতটুকু বললেই তাদের ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা নেওয়া হবে না। এটা হচ্ছে সূরা আনকাবুতের 29 নম্বর সূরা 2 নম্বর আয়াত। চিন্তা করে দেখুন, ঈমান আনলে শুধু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনটাকে হালাল বলেছেন, কোনটাকে হারাম করেছেন, কোন কাজ করতে আদেশ করেছেন, কোন কাজ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনটাকে ফরজ করেছেন, কোনটাকে ওয়াজিব করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজগুলো করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আর কোন কাজগুলো করতে আমাদের নিরুৎসাহিত করেছেন, এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। ভাই বোনেরা, কোরআন ও হাদিস আমাদেরকে অধ্যয়ন করতে হবে। কোরআন ও হাদিস থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে জানতে হবে আল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলে গেছেন, কি নির্দেশ দিয়ে গেছেন। আসুন আমরা সবাই কোরআন ও হাদিস চর্চা করি। আমরা মুসলমান, আমাদের একদিন কবরে চলে যেতে হবে। অন্ধকার কবর আমাদের আসল ঠিকানা। এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। নির্দিষ্ট সময় হয়ে গেলেই আল্লাহ আজরাইলকে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আর আজরাইল এসে আমাদের জান কবজ করে ফেলবেন। আমরা অন্ধকার কবরে চলে যাব। চিন্তা করে দেখেন, আমি যদি আল্লাহর কোরআন ও হাদিস না জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমি যদি অজ্ঞ থেকে যাই, মূর্খ থেকে যাই, আমি যদি হালাল হারামের জ্ঞান অর্জন না করি, আমি যদি ভালো মন্দ তফাৎ করতে না পারি, আমি কোনটা সুন্নাত কোনটা বিদাত এটা যদি আমি বের করতে না পারি, আমি যদি আমল করে কিন্তু বিদাত করে থাকি, তাইলে তো আমার আমল কবুল হবে না। আমি যদি আল্লাহর সাথে শিরক করে থাকি, তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো না। তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন ও হাদিস জানতে হবে, বুঝতে হবে, কোরআন হাদিস চর্চা করতে হবে, সুন্নাত ও বিদাতের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। শিরক কি এ সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে কীভাবে নামাজ পড়তে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আমাদের নামাজ শিক্ষা দিয়েছেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নামাজ শিক্ষা দিয়েছেন। আমরা কি হযরত জিবরাইল আলাইহিস সালাম রসুলকে যে নামাজ শিক্ষা দিয়েছেন ওইভাবে নামাজ পড়ি কি না? কোরআন হাদিস না পড়লে আমরা কীভাবে জানবো, কীভাবে বুঝবো বলেন তো? আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে দেখতে হবে। আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, সমস্ত বিদাত গুমরাহি আর সমস্ত গুমরাহির স্থান জাহান্নাম। তাহলে আসুন, বিদাত তো ভালো জিনিস, ইবাদত করা, ইবাদতের মাঝে আল্লাহ রসুল যেগুলো করে না এগুলো করাই হচ্ছে বিদাত। তাইলে আসুন, কোনগুলো বিদাত আমরা যদি কোরআন হাদিস চর্চা না করি, আমরা কীভাবে জানবো, কীভাবে বুঝবো? বিদাত করলে তো আমরা জাহান্নামে চলে যাব। তাই আসুন আমরা সুন্নাহর সম্মত আমল করি, বিদাত বিসর্জন দিই, শিরক করা থেকে আমরা হেফাজত থাকি, শিরকের জ্ঞান অর্জন করি, বিদাতের জ্ঞান অর্জন করি, কোরআন হাদিস অধ্যয়ন করি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিস চর্চা করা তৌফিক দান করুক এবং সহি জ্ঞান দান করুক, সুন্নাত বিদাত ও শিরকের জ্ঞান দান করুক। আমাদেরকে আল্লাহ সঠিক আমল করা তৌফিক দান করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের কবুল করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।